ক্যান্সার নিয়ে সবারই কৌতূহল আছে। এখন অনেক মানুষেরই ক্যান্সার হচ্ছে, বা যত দিন যাচ্ছে বিভিন্ন কারণে ক্যান্সার একটা মহামারীর মতন আকার নিচ্ছে। আজকে আমরা ঠিক ক্যান্সার নিয়ে বলবো না, ক্যান্সার সৃষ্টিকারী ম্যালিগন্যান্ট টিউমার এবং ক্যান্সার নয় এমনও তো টিউমার হয় যেগুলোকে আমরা বলি বিনাইন টিউমার। এদের কোনো কলায় বা কোনো অঙ্গে যখন ঘটে তখন তাদের কি নাম দেওয়া হয়, আমাদের এটাই মোটামুটি আলোচনার বিষয়। তবে প্রথমে একটু বলে রাখি যে বিনাইন টিউমার জিনিসটা কি আর ম্যালিগন্যান্ট টিউমার জিনিসটা কি। বিনাইন টিউমার হচ্ছে একটি বৃদ্ধিপ্রাপ্ত কলা সমষ্টি বা কোষ সমষ্টি, যেটার বৃদ্ধি একটা সময় পরে থেমে যায়। সেখানে ম্যালিগন্যান্ট টিউমার হলো একটি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার, যেটা বৃদ্ধি পাওয়ার পরে অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয়, অর্থাৎ বৃদ্ধি থামবে না। এবং যে ম্যালিগন্যান্ট টিউমার থেকে বিভিন্ন কোষ দেখা যাবে যে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে দেহ তরল বা রক্তের মাধ্যমে, এবং অন্য জায়গায় গিয়ে আবার অন্য স্বাভাবিক কলাকে ক্যান্সার কলায় পরিণত করছে ওই কোষগুলি, ম্যালিগন্যান্ট কোষগুলি, এবং তার থেকে আবার গৌণ টিউমার তৈরি হচ্ছে। এটাই আমাদের দু ধরনের টিউমারের তফাৎ। সোজা কথা, বিনাইন টিউমার একটা নির্দিষ্ট সময় পরে থেমে যায়, এবং একটা বিনাইন টিউমারের কোষ কখনোই বেরিয়ে এসে অন্য জায়গায় বিনাইন টিউমার তৈরি করবে না। সেখানে ম্যালিগন্যান্ট টিউমারের বৃদ্ধি কোনোদিন থামে না, এবং সেটা দেখা যাবে যে বেরিয়ে এসে, অর্থাৎ ম্যালিগন্যান্ট টিউমার থেকে কোষ বেরিয়ে এসে অন্য জায়গায় আবার ম্যালিগন্যান্ট টিউমার তৈরি করবে। তা বিভিন্ন ধরনের টিউমার হয়, কিছু বিনাইন, কিছু ম্যালিগন্যান্ট। আমাদের সবসময় ভয় পাওয়ার কারণ নেই, যে যে কোনো টিউমারই ম্যালিগন্যান্ট, অনেক সময় বিনাইনও হয়ে থাকে। তো সেরকম কতগুলি টিউমার সম্পর্কে আমরা বলছি, তাদের নামগুলোই প্রধানত, বা তাদের প্রকারগুলি। তো প্রথম দেখুন যেটা রয়েছে অঙ্গের আবরণী কলা, অর্থাৎ বিভিন্ন অঙ্গ, সেটা তার যে বহিরাবরণী থাকে তাতে যদি টিউমার হয়, যদি বিনাইন টিউমার হয়, তখন তার নাম হয় প্যাপিলোমা। অর্থাৎ এই প্যাপিলোমা ক্ষতিকারক নয়, কিন্তু সেরকম দেখা যাচ্ছে যে যদি কোনো অঙ্গের আবরণী কলায় ম্যালিগন্যান্ট টিউমার হয় তখন তার নাম কার্সিনোমা। অর্থাৎ প্যাপিলোমা হলো অক্ষতিকারক টিউমার আবরণী কলার, কার্সিনোমা হলো ক্ষতিকারক টিউমার। তারপরে গ্রন্থিময় আবরণী কলা, অর্থাৎ আমাদের যেসব গ্রন্থি রয়েছে দেহে, তাদের আবরণী কলায় যদি টিউমার হয়, সেক্ষেত্রে যদি বিনাইন টিউমার হয় নাম হচ্ছে অ্যাডিনোমা। কিন্তু সেখানে যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় সেক্ষেত্রে একই নাম, কার্সিনোমা। এরপরে চলে আসুন তন্তুময় যোগ কলা, অর্থাৎ আমাদের দেহের মধ্যে যেসব কলাগুলি বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করে তারাই যোগ কলা। তার মধ্যে কিছু যোগ কলায় তন্তুর ভাগ বেশি থাকে, তাদেরকে আমরা তন্তুময় যোগ কলা বলি। তা এরকম তন্তুময় যোগ কলায় যদি বিনাইন টিউমার হয়, মানে ক্ষতিকারক নয়, তখন তার নাম হচ্ছে ফাইব্রোমা। কিন্তু যদি ম্যালিগন্যান্ট হয় তখন তার নাম হচ্ছে ফাইব্রোসার্কোমা। তখন তার নাম হয়ে গেল ফাইব্রোসার্কোমা। তারপরে মেদ কলা, অর্থাৎ আমরা যে কলার জন্য মোটা হই সেই মেদ কলায় যদি কোনো কারণে টিউমার তৈরি হয়
তখন তার নাম হয় লিপোমা। যদি ক্ষতিকারক নয় এমন টিউমার হয়, বিনাইন প্রকৃতি, সেখানে যদি ম্যালিগনেন্ট হয় নাম হয় লিপোসার্কোমা। এরপরে চলে আসুন পেশি। পেশি তো দু রকমের হয়, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক। তা ঐচ্ছিক পেশি সাধারণত টিউমার হয় না, ম্যালিগনেন্টও না বা বিনাইনও না, কিন্তু ব্যতিক্রম কিছু আছে। কিন্তু অনৈচ্ছিক পেশিতে, অর্থাৎ যে পেশিগুলো আমাদের ইচ্ছাধীন নয়, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে টিউমার হচ্ছে। সেটা দুরকমই হতে পারে, বিনাইনও হতে পারে বা ম্যালিগনেন্টও হতে পারে। তা যদি সেটা বিনাইন হয় তখন তার নাম লিওমায়োমা। আর যদি ম্যালিগনেন্ট হয় তখন তার নাম হচ্ছে লিওমায়োসার্কোমা। এরপরে রক্তের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকা, যেটা বেশি আমরা দেখি, শ্বেত রক্তকণিকা ক্যান্সার হচ্ছে, অর্থাৎ শ্বেত রক্তকণিকা বেশি তৈরি হয়ে যাচ্ছে। এটা প্রকৃতপক্ষে রক্ত উৎপাদনকারী যেসব কলা রয়েছে, অর্থাৎ মায়েলয়েড কোষ যুক্ত যে কলা রয়েছে, সেখানেই এই ক্যান্সারটি হয়। তাদের ক্ষেত্রে নাম হচ্ছে লিউকোমিয়া। এর কিন্তু কোনো বিনাইন টিউমার হতে দেখা যায় না। এরপরে রয়েছে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া হচ্ছে স্নায়ুতন্ত্রের কোষ, কিন্তু এরা স্নায়ু উদ্দীপনা পরিবহন করে না। সেরকম কোষগুলোকে আমরা বলি নিউরোগ্লিয়া। তা নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের বেশি থাকে, কিন্তু নিউরনের থেকে নিউরোগ্লিয়া অনেক বেশি থাকে। তা নিউরোগ্লিয়ায় যদি বিনাইন টিউমার হয় তখন তার নাম গ্লিওমা। আর যদি ম্যালিগনেন্ট টিউমার হয় তখন তার নাম হয় গ্লিওবাস্টোমা। গ্লিওব্লাস্টোমা। তারপরে জার্মকোষ। জার্মকোষ অর্থাৎ যেখান থেকে আমাদের দেহের প্রাথমিক কলাগুলি তৈরি হয়, সেটা জার্মকোষ। সেটা কিন্তু জন্মের আগেই জার্মকোষের উৎপত্তি হয় ভ্রূণে, কিন্তু আমরা দেখি যে পরিণত বয়সেও জার্মকোষ দেহে থাকে। সেরকম জার্মকোষে যদি কোনো বিনাইন টিউমার হয় তখন তার নাম হয় টেরাটোমা। কিন্তু যদি ম্যালিগনেন্ট টিউমার হয় তখন তার নাম ব্লাস্টোমা। এরপরে চলে আসুন অঙ্গে। অঙ্গের মধ্যে আমরা দুটো অঙ্গের কথা বা তিনটে অঙ্গের কথা বলবো। প্রথম হচ্ছে বৃক্ক। বৃক্কে সাধারণত বিনাইন টিউমার হয় না, কিন্তু ম্যালিগনেন্ট টিউমার হতে দেখা যায়। নাম দেওয়া হয়েছে নেফ্রোব্লাস্টোমা। এরপরে মস্তিষ্ক। মস্তিষ্কের ক্ষেত্রেও সাধারণত বিনাইন টিউমার হয় না মস্তিষ্কের মধ্যে, কিন্তু দেখা যায় যে ম্যালিগনেন্ট টিউমার হয়। নাম হচ্ছে মেডুলোব্লাস্টোমা। মেডুলোব্লাস্টোমা। এবং লাস্ট যেটা চামড়ার ক্যান্সার বা চামড়াতে ক্যান্সার, যেটা মূলত আল্ট্রাভায়োলেট রশ্মির জন্য হচ্ছে, বা পৃথিবীতে এখন দেখা যাচ্ছে বায়ুমণ্ডলে প্রচুর
ওজোন ছিদ্র তৈরি হচ্ছে, তার জন্য ইউভি রশ্মি চলে আসছে, এবং চামড়ার যে রঞ্জক কোষ অর্থাৎ মেলানিন কোষ তাতে টিউমার হচ্ছে, সেটাকে আমরা বলি মেলানোমা। এটা কিন্তু ক্যান্সার করে, মেলানোমা। তবে আমরা রঞ্জক কোষের কিন্তু কিছু বিনাইন টিউমারও দেখি, তিল, আঁচিল, এগুলো কিন্তু রঞ্জক কোষের এক ধরনের বিনাইন টিউমার। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু কোনো ক্ষতি করে না। তাহলে এইভাবে দেখুন আমরা কতগুলি ক্যান্সার কোষের বা ক্যান্সার কলার কথা বললাম বা ম্যালিগন্যান্ট টিউমারের কথা বললাম, তার সাথে তার অক্ষতিকারক অবস্থার কথাটিও বললাম। আমি আর একবার দেখাচ্ছি, সবগুলোর নাম আপনারা একবার দেখে নিন। আশা করি আজকের ভিডিওটি একটু অন্যরকম লাগলো। যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।